আমরা বলে দিচ্ছি আগামী 6 ঘন্টার ভিতর মঞ্চ 24-এর পক্ষ থেকে, জুলাইয়ের শক্তিগুলোর পক্ষ থেকে বলে দিচ্ছি 24 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। আগামী 6 ঘন্টার ভিতরে এই জঙ্গি সন্ত্রাসী ছাত্রলীগের এই আক্রমণকারীকে, হত্যা চেষ্টায় জড়িত এই ছেলেকে যদি গ্রেফতার করা না হয়, স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার পদে থাকতে দেওয়া হবে না। আপনাদেরকে আরও অবগত করছি, ছাত্র জনতাকে সাথে নিয়ে বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ, রাজনৈতিক দল, সকল দলগুলোকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছি। আওয়ামী লীগ ছাড়া সবাই মাঠে থাকবে জুলাইয়ের পক্ষে। এবং আপনারা জানেন, জুলাইয়ের সকল সাংস্কৃতিক এবং রাজনৈতিক শক্তিগুলো একত্রিত হয়ে গণ প্রতিরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে শাহবাগে, এবং জুলাইকের মিছিলের ঘোষণা দিয়েছে। তার মানে সবাই কিন্তু একত্রিত হচ্ছে আওয়ামী গুন্ডা মজুগুন্ডার বাহিনীকে, বাকশালী মুজিববাদী বাহিনীকে প্রতিহত করার জন্য। এটা জেনে এবং নির্বাচনের মাধ্যমে যদি বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্র হয়ে যায়, তাহলে আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না। এই ভয়ে তারা এখন আওয়ামী লীগ নির্বাচন বানচাল করার জন্য আজকের এই আক্রমণ করেছে। নির্বাচন যেন সুষ্ঠুভাবে না হয় সেজন্য তারা আক্রমণ করেছে। তার মানে আমরা নিজেদের ভেতর কোনো দ্বন্দ্ব করতে চাই না। আমরা এই স্লোগান দিতে চাই না যে নির্বাচনের কোনো আমাদের ফ্যাসিবাদ বিরোধী কোনো প্রার্থী আমাদের উপর আক্রমণ করেছে। আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি এখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ জড়িত। এবং তাদের আদাবর থানার যে ঘটনাটা দেখেছেন, যে ওই ছেলে হাদি ভাইয়ের নির্বাচনী প্রচারণায় পর্যন্ত ঢুকে গেছে, অথচ বাংলাদেশের প্রথম সারির নেতা হওয়ার পরেও গোয়েন্দা সংস্থাগুলো সেই তথ্য রাখে নাই।